চিকেন ফ্রাই এইভাবে বানালে যে এত বেশি মজা হয় এবং এত বেশি ক্রিস্পি হয়, আপনারা যদি 2 ঘন্টা পরও এই চিকেন ফ্রাইটা খান তাহলে আগের মতোই ক্রিস্পি থাকবে এবং এই চিকেন ফ্রাইটা তৈরি করাও খুবই সহজ। চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া মাংসের ভিতরে দিয়ে দিব 1 চামচ আদা এবং রসুন বাটা, এরপর দিব হাফ চামচের মতো জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর দেব হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব, এরপর দেব 1 চামচ সয়া সস। সয়া সস দিলে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এখন এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিব। এখন সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ময়দার সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয়। ময়দার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে ময়দাটা ঝুরি ঝুরি করে নিব। এখন এই ময়দাটা আমি চেলে নিব। চেলে নেওয়ার কারণে এই ঝুরি ঝুরি করা ময়দা এবং এক্সট্রা যে ময়দাটা আছে এটা আলাদা হয়ে যাবে। চেলে নিয়েছি। এখন এই ময়দাটা আমি বাটিতে ঢেলে নিব। চেলে নেওয়ার পর যে ময়দাটা বেরিয়েছে এই ময়দাটা একটা বাটিতে নিয়ে নিব। এরপর অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিব। এরকম একটা আমি ব্যাটার তৈরি করে নিব। এখন এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিব। এরপর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই ম্যারিনেট করা চিকেন এবং ঝুরি ঝুরি করে নেওয়া ময়দা নিয়ে নিব। এখন প্রথমে একটা করে চিকেনের পিস নিয়ে প্রথমে ময়দার ব্যাটার দিয়ে মাখিয়ে নিব। এরপর এই ঝুরি ঝুরি করে নেওয়া ময়দা দিয়ে মাখিয়ে কোট করে নিলেই হয়ে গেল। একটা চিকেন আমি কোট করে নিয়েছি। এইভাবে করে সবগুলো চিকেন আমি এখন কোট করে নিব। প্রথমে ময়দার ব্যাটার দিয়ে মাখিয়ে নিয়ে এই ময়দা দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে করে সবগুলো চিকেনই আমি কোট করে নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো চিকেন দিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আরেক সাইডেও ভেজে নিব। চিকেনগুলো তেলে দেওয়ার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাছাড়া চিকেনগুলো তেলে দিলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে সবগুলো চিকেন ফ্রাই তুলে নিব। ঝটপট তৈরি হয়ে গেল ক্রিস্পি চিকেন ফ্রাই। এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে আপনারা কয়েক ঘন্টা পরও খেতে পারবেন, একদম আগের মতোই ক্রিস্পি থাকবে। বাসায় একবার এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে খেলে রেস্টুরেন্টে গিয়ে আর কখনো চিকেন ফ্রাই কিনে খেতে চাইবেন না। গরম গরম সসের সাথে এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনটা কত বেশি ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা অনেক বেশি জুসি হয়েছে, খেতে অনেক বেশি মজা লেগেছে। আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন।